ক্লাসে ম্যাডাম ঢুকেই বলল, জয় তুই নাকি সাদিয়াকে প্রেমপত্র দিছস। সাদিয়া তোর প্রেমপত্র পড়ে অজ্ঞান হয়ে গেছে। ম্যাডামের কথা শুনে আমার কলিজা শুকিয়ে গেল। সাদিয়া ম্যাডামের একমাত্র মেয়ে, ডাইনি মায়ের একমাত্র আদরের সন্তান। ম্যাডাম আবার বলল, কিরে তুই উত্তর দিচ্ছিস না কেন? ভয়ে আমার পায়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, যে কোনো সময় প্যান্ট নষ্ট করে ফেলার মতন। জীবনে কখনো ম্যাডামের ক্লাসে পড়া দিয়েছি বলে মনে পড়ে না। ম্যাডাম এমনিতেই আমাকে দেখতে পারে না, তার উপর তার মেয়েকে প্রেমপত্র দিয়েছি, সেটা পড়ে বেচারি অজ্ঞান। ম্যাডাম আমার অবস্থা আজ কি করবে সেটা বুঝার বাকি রইল না। মনে মনে বিপদের দোয়া পড়ছি আর নিজের বুকে ফু দিচ্ছি, আল্লাহ এবারের মতন আমাকে বাঁচাও। এরপর থেকে সাদিয়াকে নিজের বোনের চোখে দেখবো। ম্যাডাম আস্তে আস্তে এগিয়ে এলো আমার দিকে। ক্লাসের সবাই সার্কাস দেখার অপেক্ষায় আমার দিকে তাকিয়ে আছে। ম্যাডাম আমার কাছে এসে চিঠিটা আমার হাতে দিয়ে বলল, পড়ে শোনা। ম্যাডামের কথা শুনে এবার গলা পর্যন্ত শুকিয়ে কাঠ। আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম তার ডাইনি কণ্ঠে চিৎকার করে উঠে বলল, এক্ষণ পড়ে শোনা বলছি। আমি চিঠি হাতে নিয়ে পড়া শুরু করলাম। কলিজার সাদিয়া, কেমন